আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তো এখন সন্ধ্যাবেলা মাগরিবের আজান দিবে আর একটু পর। তো সবারই মন চাইতেছে, প্রচুর পরিমাণে গ্রামে শীত পড়ছে, এত শীত যে বলার মতো না। হাত পায়ের লোক একদম কিটকিটি করছে ঠান্ডায়। তো মন চাইতেছে একটু ভাজা পোড়া কিছু বানায় খাবো। এই জন্য আমি আগের থেকে ডাল ভিজিয়ে রাখছিলাম, পেঁয়াজও একটু বানাবো, গরম গরম পেঁয়াজ ভাজায় খাবো। তো এই যে আমি মুসুরির ডাল সুন্দর করে ভিজিয়ে রাখছিলাম, ডালগুলো ভিজে গেছে। এখন সব ডালগুলো আমি বাটা নিব, নিয়ে পেঁয়াজও বানাবো, গরম গরম পেঁয়াজ বানায় সবাই মিলে খাবো। তো ভিডিওটি আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এখন ডালগুলো আমি বাটা নিব। তো এখানে আমি একটু আদা রসুন কাটা নিছি, এই তো আদা রসুন, এই আদা রসুনগুলো বাটা নিব ডাল পেঁয়াজও বানানোর জন্য। তো প্রথমে আদা রসুনগুলো আগে বাটা নিই। এখানে একটু জিরা দিয়ে দিব। এখন আমি এগুলো সব পিষা নিব। এই তো আদা রসুন জিরা একসঙ্গে বাটা হয়ে গেছে, এগুলো এখন উঠাই নিব আমি। এখানে কাঁচা মরিচ কাটে রাখছিলাম, এই জন্যে এই যে মরিচের বিচি ভরে আছে, তো এখানে রাখা দিলাম। এই তো ডালগুলো এখন আমি বাটা নিব। কম কম করে নিয়ে বাটা নিব, বেশি নিলে পড়ে যাবে। আর একবারে মিহি করে বাটবো না, মানে একটু আস্তে আস্তে থাকলে খেতে ভালো লাগবে। আদা ভাঙা করে বাটা নিব। এই তো ডালগুলো আমার বাটা হয়ে গেছে, আস্তে আস্তে করে একটু রাখছি, তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে, মচমচ করবে। এই জন্য এইভাবে এখন উঠে নিব, সবগুলো বাটে নিব। একই তো এইটুকু ডাল বাটলে হয়ে যাবে বাটা, এইটুকু বাটা নিব। আর অল্প একটু আছে, এইটুকু হলে হয়ে যাবে। শীতের দিন আসলে কিন্তু সন্ধ্যাবেলা বা সকালবেলা মন চায় একটু কিছু খাই, বিশেষ করে বিকেলবেলা সন্ধ্যাবেলা একটু কিছু খেতে মন চায়। তো ভাবলাম আজকে একটু পেঁয়াজও বানাই, সবাই মিলে খাওয়া হবে। তো এই ডালগুলো বাটা হয়ে গেছে, নিয়ে নিলাম। সব ডাল বাটা শেষ, এই যে সবগুলো বাটা হয়ে গেছে। এখন আমি মাখায় নেব সব কিছু দিয়ে। তো এখানে আমি কাটে রাখছি পেঁয়াজ, কাঁচামরিচ। কাঁচামরিচ একটু কম দিছি, আবদুল্লাহ খাবে, বেশি ঝাল দিলে খেতে পারবে না। আর এখানে এগুলা কিন্তু ওই যে ধনা পাতা না, এগুলো হচ্ছে রাঁধুনি পাতা, মানে আমদনির পাতা আর কি। এগুলো কাটে নিছি, এগুলো এখন সব দিয়ে দেবো এখানে। এখন এখানে দিয়ে দিব একে একে সব কিছু। লবণ, হলুদ, হলুদের গুঁড়া, আর আদা রসুন জিরা তো পিষে দিছি, এখন মাখা নিব সবগুলা। আবদুল্লাহর জন্য ঝাল দেন, তাই খেতে পারবে। এই তো সুন্দরভাবে মাখায় নিছি, সবগুলো ডাল মাখানো হয়ে গেছে সুন্দরভাবে। সব কিছু দিছি, আদা রসুন বাটা, আদা রসুন জিরা একসঙ্গে বাটা, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি আর রাঁধুনির পাতা, সবগুলো দিয়ে ভালো করে বাটা নিছি। লবণ, হলুদ। তো ঝাল একটু কম দিছি, কারণ আমার আবদুল্লাহ খাবে, বেশি ঝাল দিলে খাইতে পারবে না। এখন আমি চুলাটা জ্বালায় নিয়ে ভাজবো এগুলো।
তো তাওয়ায় তেল দিয়ে দিছি, তেল গরম হয়ে গেছে। এখন পেঁয়াজগুলো একটা একটা করে দিয়ে দিব। এই যে গরম করে দিব, পাতলা পাতলা করে দিলে তাড়াতাড়ি হবে। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখন উঠাই নিব। লাল লাল করে ভেজে নিছি। এই পারে দিছি পেঁয়াজও ভাজতেছি, আর এই পারে আমাদের বাড়ির জন্য খিচুড়ি রান্না হচ্ছে রাতের। এই তো এই পারে খিচুড়ি রান্না করতেছি, আর এই পারে হচ্ছে পেঁয়াজও, একসঙ্গে দুইটাই করতেছি। রাতের বেলা গরম গরম খিচুড়ি, ভুনা খিচুড়ি আর কি। এই তো পেঁয়াজগুলো এগুলো ভাজা হয়ে গেছে, এখন সবগুলো উঠে নিব। সব পেঁয়াজও ভাজা শেষ, এখন খাওয়ার পালা। আব্দুল্লাহ আর আমার বড় ছেলে দুইজন পাগল হয়ে গেছে খাওয়ার জন্যে, ডাকতেই আছে। পেঁয়াজু ভাজা হয়েছে না হয়নি, কোনো মতে বসায় থয়ে আসছি। এখন এই যে পেঁয়াজগুলো নিয়ে যা দিব। তো পেঁয়াজু ভাজা কেমন হয়েছে একটু খায়া দেখি, আপনাদেরকে দেখাই, একটা ভাঙা দেখাই আপনাদের। এখানে থাক, এই তো দেখেন উপরে এত সুন্দর মচমচা হয়েছে যে বলার মতো না। তো একটু খাই, বিসমিল্লাহ। খুবই সুন্দর হয়েছে। আমি এরকম করাই পেঁয়াজু বানাই, বাড়িতে বানাইলে ভালো লাগে খেতে। আর এত পরিমাণে ঠান্ডা পড়ছে যে গায়ে থেকে মানে শীতের কাপড় খোলাই যায় না, প্রচণ্ড বাতাস হইতেছে। বাতাসে আরও শীত বেশি পড়ছে। বাচ্চা কাচ্চাদের আরও বেশি কষ্ট, বাইরে বের হতে পারে না, বাইরে বের হলেই ঠান্ডা লেগে যাবে। আব্দুল্লাহ তো আমি বেরই করি না, রুমের মধ্যে থাকে সবসময়। তো আমার এই পেঁয়াজু ভাজাটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর কে কে পছন্দ করেন খাইতে কমেন্ট করেন। তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।